আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ফুলকপির দুটো খুবই সুন্দর রেসিপি। আপনারা একই ভিডিওতে দুটো রেসিপি পেয়ে যাবেন। রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর রান্না করা তো খুবই সহজ। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর রেসিপিগুলো আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন ডিম নিয়েছি 4টে। তো এখানে আমি 4টে ডিম দিয়ে রেসিপিটা করব। আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে ফুলকপি নিয়েছি। তো এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি। আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হতে গ্যাসে বসিয়ে দিলাম। এবার এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে আলু আর ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ফুলকপি আর আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ফুলকপি আর আলু প্লেটে তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ডিমগুলোকে একটু কেটে নিয়েছি। তাতে করে রান্নার সময় ডিমের ভেতরে মশলা ঢুকবে। এবার আমি ডিমগুলোকে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। ডিম কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য হালকা করেই ভেজে নেব। দেখুন ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। আপনারাও কিন্তু এইভাবে ভেজে নেবেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, মানে কয়েক সেকেন্ড মতো। হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। এখানে 5টা কাঁচামরিচ আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ বাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। আর ঝাল আপনারা কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। মসলা 3-4 মিনিট মতো একটু সুন্দর করে ভেজে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলো একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। মশলার সঙ্গে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে। তো একসাথে ফুলকপি আর আলুগুলো সুন্দর মতো কষানো হবে আর মশলাটাও কিন্তু কষানো হবে। এখানে আরো একটু আমি পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তাতে করে ফুলকপি আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। আলু ফুলকপি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। একসাথে আবারও খুব সুন্দর করে সবকিছু মিশিয়ে নিচ্ছি।
ডিম দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো মিডিয়াম আঁচে। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আলু ফুলকপি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে একটু ঝোল করে রান্না করছি, এভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো একবার রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন ফুলকপি নিয়েছি। তো এখানে আমি ছোট্ট সাইজের একটা ফুলকপি নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো আর এখানে নিয়েছি আমি 400 গ্রাম মতো চিকেন। তো চিকেন দিয়ে রেসিপিটা করব। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সবকিছু নিয়ে নেবেন। সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি। নিয়ে নিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ নিয়ে নিলাম আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা বাদ দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা রেডি করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হবে। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা মশলাটাকে একটু রেডি করে নেবেন। মশলাটা সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে তেলের পরিমাণ কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলোকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু ফুলকপি আপনারা ভেজে রান্না করবেন, দেখবেন খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন ফুলকপির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে করেই ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলোকেও একটু ভেজে নেব। এভাবে তেলের মধ্যে জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো যারা পছন্দ করবেন দিয়ে দেবেন। দেখুন জিরাগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা পাকা মরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ দিয়ে দেবেন। এবার একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দেবেন। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপি দুটো একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে 6 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলা দিয়ে দিলাম। এখানে টমেটো কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার একসাথে ফুলকপিগুলোকেও মিশিয়ে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এই পানি দিয়ে খুব ভালোভাবে সবকিছু সুন্দর করে কষিয়ে নেব।
দেখুন এইভাবে করে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। পানিটা কিন্তু কমে গিয়েছে। আর ফুলকপি আর চিকেন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে যখন তেলটা ছাড়বে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, তারপরেই দেখাচ্ছি। দেখুন 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর ফুলকপি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে তারপরে দেখাচ্ছি। প্রায় 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু রেসিপিগুলো ভীষণ টেস্ট হয়। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।